নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। সকালে আসানসোলের ডিআই দপ্তরের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে যোগ্য প্রার্থীদের তালিকা পেশ করার দাবি নিয়ে বিক্ষোভ দেখানো হয়। শিক্ষিকা তৃষ্ণা চৌধুরী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সবাই চাকরি করতে পারবে। তাদের দাবি, সারা বাংলায় ডিআই দপ্তরে যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের সার্টিফিকেট কপি দিতে হবে, যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম নথিভুক্ত করা হয়েছে। অপূর্ব মাঝি নামের শিক্ষক জানান, আগামী দিনে আদালতে মামলা চলার সময় ডিআই দপ্তরে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নথিভুক্ত নাম পেশ করা হবে এবং তারা কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত এসএসসির অধীনে পরীক্ষা দেবে না। যোগ্যদের সার্টিফাইড লিস্ট দিতে হবে, যে সমস্ত যোগ্যরা চাকরি করছে তাদের সার্টিফাইড লিস্ট দিতে হবে, যে সমস্ত যোগ্য চাকরি করছে তাদের সার্টিফাইড লিস্ট দিতে হবে, ভেরিফাইড সার্টিফিকেট লিস্ট দিতে হবে। আছে সুপ্রিম কোর্টে যাচ্ছে তারা, সুপ্রিম কোর্টে অঙ্ক শেখায়, ভূগোল পড়ায়, ইতিহাসটা, প্রতিবাদটা, আমরা কারা, বেকার। নিউজ সত্যের পাশে সময়ের। आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट, जहां शुरू हो चुके हैं BBA एंड BCA में एडमिशंस, अप्रूव्ड बाय AICTE एंड एफिलिएटेड टू मकाऊ मौलाना अबुल कलाम आजाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी। हमारे यहाँ के स्टूडेंट्स को मिलता है वाइब्रेंट कैंपस लाइफ, इंडस्ट्री टाई अप्स, कैरियर गाइडेंस एंड प्लेसमेंट सपोर्ट, और हैं वर्ल्ड क्लास फैकल्टीज, मॉडर्न लैब्स, इंटर्नशिप्स, पर्सनैलिटी डेवलपमेंट and 100% placement assistance. Admission going on for BBA and BCA. Visit our website, office and call us. Our address, Bagbandi near Radha Swami Satsang Hall near Kali Pahadi Mode, Asansol. Please contact 800-1500-263 707-6791-501. গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের। ডিআই অফিসে এসেছি এবং ডেপুটেশন দিতে এসেছি। আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হলো যে আমরা একটা সার্টিফাইড লিস্ট চাই। ডিআই অফিসরা জানে যে কারা কারা যোগ্য এবং তারাই জেলায় জেলায় চাকরি করছেন এবং এখনও পর্যন্ত সসম্মানে চাকরি করছেন, এবং ডিআই অফিসে থেকে একটা সার্টিফাইড লিস্ট চাইছি আমরা, যাতে এগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগে, যে আমরা কোর্টে যাতে পেশ করতে পারি যে এটা সার্টিফাইড লিস্ট ফ্রম ডিআই অফিস।
এবং আমরা এই যে পরীক্ষা ব্যবস্থাটার জন্য যে নোটিফিকেশান সরকার বার করেছে, এই নোটিফিকেশানটা পুরো ভুয়ো নোটিফিকেশান এবং এই নোটিফিকেশানটা আমরা মানছি না। কারণ এই নোটিফিকেশানে অনেক ভুল আছে। যেমন ওবিসি যারা আছেন তারা কখনোই এই পরীক্ষাটা এখন দিতে পারছেন না, কারণ কি ওবিসির কেস চলছে। তাহলে এইভাবে নোটিফিকেশান তো মানা যায় না। এবং এখানে দেখেছি যে অনেক ক্যাটাগরি আছে, যেমন পিএইচ ক্যাটাগরি আছে, এসটি ক্যাটাগরি আছে। অনেক ক্যাটাগরিতে দেখছি আমরা যে সিট সংখ্যা কমে গেছে, মানে 71টা সিট ছিল সেখান থেকে 31টা হয়ে গেছে, আবার কোথাও 20টা সিট ছিল সেখানে 13টা হয়ে গেছে, এরকম অনেক সিট কমে গেছে। তো যারা চাকরি করতেন তাহলে তাদের সিটগুলো গেল কোথায়? মানে এইগুলো তো মানা যায় না। নোটিফিকেশানে এত ভুল আছে যে হয়তো এরা চাইছেই যে পরীক্ষা যেমন নাই নিতে হয়, বা পরীক্ষাও যদি নিতে হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, আমরা তো পরীক্ষা দিতেই চাই না। 1 নম্বর কথা, পরীক্ষা কেন দেব? যার আমরা যোগ্য, আমরা একবার প্রমাণ করেছি যে আমরা যোগ্য, এবার বারবার তো প্রমাণ করা যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা কার আন্ডারে পরীক্ষা দেবো? সেই এসএসসি যে দুর্নীতিটা করলো, সেই চোর যে চুরিটা করলো, সেই যে আমাদেরকে এই রাস্তায় বসালো, তার কাছে আমরা আবার কেন পরীক্ষা দেবো? তাহলে আমার কি গ্যারান্টি আছে যে আমি এই পরীক্ষায় আবার চাকরি পাবো এবং ওদের বিরুদ্ধে ওদের ইয়েতে তত্ত্বাবধানে? তাহলে এখানে দেখতে হবে যে ওরা একাডেমিকে নাম্বারটা 35 ছিল আমাদের সময় 2016 একাডেমিক যখন আমরা ছিল, যারা এমএসসি বা বিএড। নিউজ, সত্যের পাশে সময়ের